বিশ্বকাপ ফুটবল এবছরের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্বকাপ ফুটবল নিয়ে রচনা দিয়েছি এই চ্যানেলে, প্রতিবেদন দিয়েছি এই চ্যানেলে, আর আজকে সংলাপ দিচ্ছি। এই তিনটেই তোমরা দেখে নেবে। আজকে সংলাপ দিচ্ছি, সংলাপটা দেখে শিখে নাও, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। দেরি না করে সোজা সংলাপে চলে যাচ্ছি। তার আগে একটি কথা, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এতে আমার তোমাদের জন্য ভিডিও করার উৎসাহ বাড়ে। যাই হোক, চলো শুরু করি। বিষয় একটা লিখতে হয়, তোমরা জানো, লিখে নিলে বিষয় যেটা আছে দেখে নাও। দুটি চরিত্র, তোমরা অন্য নামও দিতে পারো। আমি এখানে দুই বন্ধুর নাম দিয়েছি, মানে বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে দুই বন্ধুর সংলাপ আর কি। ব্র্যাকেটের স্থানটা দিতে পারো, এতে করে তোমাদের সংলাপটা লেখাটা একটু ইউনিক হবে। তারপর কে কী বললো দেখো, এখানে লেখা আছে, আমি আর বাড়াচ্ছি না। রাহুল বলল প্রথমে, দেখো কি বললো, কি অরিত্র, কাল রাতের 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটা দেখলি? শেষ মুহূর্ত পর্যন্ত একদম রুদ্ধশ্বাস লড়াই হলো। অরিত্র: আরে বলিস না, ম্যাচটার কথা ভেবে এখনও গায়ে কাটা দিচ্ছে। অতিরিক্ত সময়ের 106 মিনিট পর্যন্ত খেলার ফলাফল কী হবে তা নিয়ে কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী করা যাচ্ছিল না। তারপরে রাহুল বলল, একদম ঠিক, পুরো 90 মিনিট ধরে স্পেনের আক্রমণ আর আর্জেন্টিনার দুর্দান্ত রক্ষণভাগের লড়াই দেখা দারুণ উপভোগ্য ছিল। বিশেষ করে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস যেভাবে পরপর অবিশ্বাস্য সব শট বাঁচিয়ে দিচ্ছিলেন, মনে হচ্ছিল ম্যাচটা টাই ব্রেকারেই গড়াবে। তারপর অরিত্র বলল, সত্যি, তবে অতিরিক্ত সময়ে ফেরান তেরেসের সেই ঐতিহাসিক গোলটাই কিন্তু স্পেনের হাতে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ট্রফি তুলে দিল। 1-0 গোলে এই জয়টা সত্যি স্মরণীয়। আর্জেন্টিনার জন্য খারাপ লাগলেও স্বীকার করতেই হবে যে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার মতোই ফুটবল খেলেছে। এরপরে রাহুল: একদম সত্যি, একদিকে যেমন স্পেনের রদ্রি সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেলেন, অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 10টি গোল করে গোল্ডেন বুট জিতলেন। আর আর্জেন্টিনার হয়ে মেসির লড়াইটাও চিরস্মরণীয় থাকবে। এই যে কথাগুলো কিন্তু সব লাইন তথ্যপূর্ণ, একটা লাইন মিস করো না। 5-এ 5 পেতে চাইলে পুরো ভিডিওটা ভালো করে দেখে এই রকমই লিখে দিও। নেক্সট অরিত্র কী বলল, ঠিকই বলেছিস, জয় পরাজয় তো খেলায় থাকবেই, তবে মাঠের ফুটবলীয় লড়াই, আবেগ আর বিশ্বমানের স্পোর্টিং স্পিরিটই এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। রাহুল বলল, একদম, এমন ঐতিহাসিক ফাইনাল হয়তো সহজে দেখা যাবে না। যাই হোক, টিফিনের ঘন্টা পড়ে গেল, চল এবার ক্লাসে যাওয়া যাক। অরিত্র বলল, চল। এইভাবে সুন্দর করে সংলাপটি যদি পরীক্ষায় লিখে দিয়ে আসো, 5-এ 5 কিন্তু তোমরা পেয়ে যাবে। দেরি না করে এখনই শিখে নাও, সামনে পরীক্ষা, আশা করি তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।